হৃদয় হৃদয় করতে এবং নৃত্য দিয়েই করতে, সেই লীলাকে নিত্য লীলা বলা হয়। কোন লীলাকে? না যে লীলাখানা গৌর হরি হৃদয় হৃদয় করতে, যেমন আজ এখানে যে হরিনাম সংকীর্তন হচ্ছে, এই লীলাকে নিত্য লীলা বলা হয়। আর এই নিত্য লীলা স্মরণ করলে জীবের কি হয় না, অনেক স্তব করে, অনেক স্তুতি করে, অনেক কাম কামনা বাসনা করে আমাদের জানা হয়। যদি কোনো বিশুদ্ধ বৈষ্ণব বাবা একবারে নিত্যলীলা স্মরণ করতে পারে, তবে স্মরণেই যে তার ভজন হয়ে যায়। তবে আপনারা ইতিপূর্বে যে লীলাটি স্মরণ করেছিলেন, তার নাম হলো মা নন্দ যশোমতী বড় আদরে কৃষ্ণ গোপালের গমন গোষ্ঠ লীলা। আর বর্তমানে যারা স্মরণে চলছে, তার নাম হলো শ্রীমতী রাধারানী মধ্যাহ্নকালীন লীলা সরোজ পূজা। এই সরোজ পূজার লীলা পরিবেশনা করবার মতো আমার কোনো ক্ষমতা, আমার কোনো শক্তি, কেননা ভগবানের লীলা কথা বর্ণনা করবার মতো আমার মতো সাধারণ একটি জীব কতটুকুই বর্ণনা করতে পারবে। আপনারা সাধুগুরু বৈষ্ণবী কৃপা করে, করুণা করে যতটুকু বলাবে আমি বলার চেষ্টা মাত্র করব। কেননা ভগবানের এই লীলার কথা বর্ণনা করবার মতো আমার কোনো ক্ষমতা নেই। শুনেছি যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, তাহলে নাকি অসম্ভব সম্ভব হয়। আর সেই ভক্তই হচ্ছেন তারা আপনারা, আমার গৌর হরির অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্ত। আমার গৌর হরির অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্তে হচ্ছেন আপনারা। তবে আসুন আমরা সেই নিত্যলীলা স্মরণ করি। এই লীলা পরিবেশনা করতে গিয়ে এই লীলা পরিবেশনা করতে গিয়ে যদি আমার কোথাও ভুল ত্রুটি হয়ে যায়, আপনারা নিজে করে সন্তানের সম মনে করে এবং নিজের ছোট্ট একটি আদরের এবং নিজের ছোট্ট একটি আদরের বন্ধু মনে করে সকলে সুন্দর খাবার আমি আবারও জানাই আপনাদের চিত্রণী শত সহস্রী কৌটি জয় জয়
ওরে সুমধুরা কিবা জগৎ জানা নয়নিয়া কিবা জগৎ জানা নয়নিয়া আনন্দ কিবা জগ জানা আনন্দ বলি বিভোর হলো রে হলো রে ওরে আমার আমার গৌর হরে দেখো বিভোর হলো রে ওরে আমার আমার গো হরি দেখো বিভোর হলো রে হবে না কেন রে হবে না কেন রে হবে না কেন রে হবে না কেন রে শ্রী গৌর শ্রী কৃষ্ণ হবে না কেন রে শ্রী গৌর শ্রী কৃষ্ণ হবে না কেন রে ওরে যেই গো সেই কৃষ্ণ হবে না কেন রে দেখো শ্রী গৌর ব্রজ ছেড়ে নদিয়াতে সেই তো এসেছে কলি জীবন ধারে লাগে সেই তো এসেছে ওরে কেমন ভালো লাগে ওই নামে ছেলে কলি জীবন ধারে লাগে হরি নাম এনেছে হরি বল সবাই হরি বল হরি বল আর কি আছে বলা বল হরি বল আর কি আছে বলা বল হরি বল বলি জনম ধন্য হবে হরি বল বলি জনম ধন্য হবে হরি বল জয় দাও জয় দাও জয়
হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল আপনি এত কথা বলেন কেন? কিবা মধ্যাহ্নকালে সুরহরি গঙ্গার কোলে হরি বল বিহারি করছি ভজন নিষ্ঠ বৈষ্ণব পদকর্তা গৌরলীলার এক প্রান্তে দাঁড়িয়ে বললেন হেমস্বই অতি গোড়া আহা সমধনু হাসপথর। আজকে গৌরের সঙ্গে এই জাগতিক জগতের সোনার তুলনা করতে গেলে হ্যাম মানে কি? হ্যাম মানে হচ্ছে সোনা। এই জাগতিক জগতের সোনার সঙ্গে আমার অপ্রাকৃত বস্তু গৌর সোনার তুলনা করতে গেল। কিন্তু বাবা এই জাগতিক জগতের গৌর সোনার সঙ্গে কি আমার গৌর সোনার কোনো তুলনা হয়? হরি বল আমার গৌর সোনা হচ্ছে অতুলনীয়, তার কোনো তুলনা নেই। আমার গৌর সোনা হচ্ছে অতুলনীয়, তার কোনো তুলনা নেই। দেখুন এই জাগতিক জগতের সোনা আর অপ্রাকৃত বস্তু গৌর সোনা। এই জগতের সোনা হচ্ছে প্রাকৃত একটি ধাতু, আহা আর জড়জগতের সোনা হচ্ছে ঐশ্বর্যের প্রতীক। আর আমার গৌর সোনা হলো অপ্রাকৃত বস্তু মাধুর্যের প্রতীক। বলছি গো যে ভক্ত কিনা একবার গৌর সোনায় হৃদয় মন্দিরে ধারণ করতে পেরেছে তার মানব দেহের যত পিতাব জ্বালা আছে সে যে সারা জনমের মতো জন্য হয়ে যায়। হরি বল হরি বল দেখবে মা এই জাগতিক জগতের সোনা যদি আমরা কেউ অঙ্গে পড়ি মানুষের অহংকার হয় আমিত্ব বাড়ে যে আমার অঙ্গে এত সোনা। আহা এই জাগতিক জগতের সোনা অঙ্গে পড়লে মানুষের অহংকার হয় আমিত্ব বাড়ে। কিন্তু কোনো ভাগ্যবান ভাগ্যবতী যদি আহা হরি বল হরি বল